বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। আর এই কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে শোভা পাচ্ছে বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দানব ভাস্কর্য। এটিকে বলা হচ্ছে রোবট দানব ভাস্কর্য। মূলত সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করা বিভিন্ন প্লাস্টিক সামগ্রী দিয়ে এই ভাস্কর্যটি এই স্থানে বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা মূলত এই দানব ভাস্কর্যটি এখানে বানিয়েছেন বলে বিদ্যানন্দা এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। বিদ্যানন্দা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মূলত প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার লক্ষ্যেই এই দানব ভাস্কর্যটি এই জায়গায় স্থাপন করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাইব বিদ্যানন্দের একজন কর্মকর্তার সাথে। যদি জানাতেন আসলে কেন এই ভাস্কর্য, কী কারণে, আপনাদের মূল বার্তা কী? স্বাভাবিকভাবে আমরা সবাই শুধু প্লাস্টিকের দূষণ সম্পর্কে শুনি, প্লাস্টিকের ক্ষতিকারক দিক সম্পর্কে শুনি। মজার ব্যাপার কি, আমরা এটাকে আসলে আদৌ খুবই গুরুত্ব সহকারে কেউই নেই না। আমরা জানি যে প্লাস্টিক ক্ষতিকর জিনিস, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এটা যে আসলে কত ভয়ঙ্কর হতে পারে আমাদের জনজীবনের জন্য, আমাদের বৈশ্বিক পরিবেশের জন্য, যে কত বড় হুমকি স্বরূপ, কত বড় দানব স্বরূপ, এই ব্যাপারটা আসলে আমরা সাধারণ মানুষজনের মাথার মধ্যে আমরা কখনো আনি না। আমরা জানি যে প্লাস্টিক শুধু দূষণই হয়। আমরা জাস্ট এই যে প্লাস্টিক আমাদের পুরো বিশ্বের জন্য হুমকি হতে পারে, এটা একটা বড় দানব হতে পারে, এই মেসেজগুলো যেন মানুষের মধ্যে একটু হলেও নাড়া দেয়। মানুষ যাতে অন্তত এই প্লাস্টিক দূষণটার প্রতি একটু হলেও বিরূপ হয়ে আসে, এই মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মূলত আমরা এই ভাস্কর্য। এটাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দানব অথবা রোবট দানব। এটি আসলে কেন? আমরা প্রথমত হলো যে প্লাস্টিক দিয়ে আমরা যে এখন পর্যন্ত যত এমন ভাস্কর্য বা মুরাল দেখেছিলাম, উচ্চতার দিক থেকে আমরা এখন পর্যন্ত এটি প্রায় 62 ফিট আমরা এটা তৈরি করেছি, যেটা সর্ববৃহৎ, মানে উচ্চতার দিক থেকে সর্ববৃহৎ। এবং এটা আমরা তৈরি করেছি হলো যে এই যে সমুদ্র উপকূলে, সমুদ্র তীরবর্তী যে স্থানগুলো আছে, এখান থেকে সংগৃহীত প্লাস্টিক দিয়ে, তো ওশান প্লাস্টিক দিয়ে তৈরিকৃত প্রথম কোনো এত বড় ভাস্কর্য এখন পর্যন্ত হয়নি। আমরা এই জন্য এটা বলতে পারছি যে এটা একটি সর্ববৃহৎ প্লাস্টিক দানব। ধন্যবাদ। আমরা বিদ্যানন্দের আরেকজন কর্মীর সাথে কথা বলতে চাই। আপনি যদি জানাতেন এটি আসলে কবে, কতদিন পর্যন্ত এখানে প্রদর্শনী থাকবে? আমি যদি বলি, আমাদের এই যে প্লাস্টিক দানবটা আমরা গত প্রায় 1 মাস ধরে এটা বানিয়েছি। এটা পর্যটন মৌসুম, যেটা আমরা 4 মাস পর্যন্ত এখানে প্রদর্শনের জন্য থাকবে। অনেক ধন্যবাদ। প্লাস্টিকের ভয়াবহতা, প্লাস্টিকের ভয়ঙ্কর রূপ তুলে ধরবার জন্যই এই প্লাস্টিক ভাস্কর্যটি এখানে নির্মাণ করা হয়েছে। বিদ্যানন্দ এবং জেলা প্রশাসনের যে প্রত্যাশা, সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। তারা ঘুরতে আসে যেন এই দানবটি দেখে তাদের মধ্যে উপলব্ধি হয় যে প্লাস্টিক ভয়ঙ্কর জিনিস, প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, সমুদ্রের জন্য। এই কারণে এই ভয়ঙ্কর জিনিসটাকে আসলে তাদের অন্তরের মধ্যে গেঁথে নিয়ে প্লাস্টিক ব্যবহারে তারা সচেতন হবে এবং প্লাস্টিক ব্যবহার বর্জন করবে। সেই বিষয়টি আসলে তুলে ধরবার জন্য, পর্যটকদের মাঝে সেই সচেতনতা তৈরি করবার জন্য বিদ্যানন্দ এই উদ্যোগটি গ্রহণ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গত বছর অর্থাৎ 2023 সালে তারা সমুদ্র সৈকতের এই জায়গায় তারা প্লাস্টিক সমুদ্র তৈরি করেছিল এবং 2022 সালে আরও একটি প্লাস্টিক ভাস্কর্য তৈরি করার মধ্য দিয়ে প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে তাদের যে সচেতনতামূলক কার্যক্রম, সেটা অব্যাহত রয়েছে বলে বিদ্যানন্দের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে, এই ভাস্কর্যটিতে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের প্রায় 10 টনের মতো জিনিসপত্র ইউজ করা হয়েছে। এখানে প্লাস্টিক বোতল আছে, প্লাস্টিকের নানান ধরনের সামগ্রী এই দানবটিকে বানানোর জন্য ব্যবহার করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত প্লাস্টিকের সেই বিভিন্ন সামগ্রীগুলো সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করা, তাদের যে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর আছে, বিভিন্ন কর্মসূচি আছে, এই কর্মসূচির মাধ্যমে তারা আসলে কর্মসূচিগুলো পরিচালনা করে এই প্লাস্টিকগুলো সংগ্রহ করেছে। পরবর্তীতে প্লাস্টিকের ভয়াবহ রূপ তুলে ধরবার জন্যই এই উদ্যোগ বলে বিদ্যানন্দ এবং জেলা প্রশাসন যৌথভাবে আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।